সাভারে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। পরিচয় শনাক্তে কবর থেকে তোলা লাশের ডিএনএ টেস্টে তার পরিবারের সাথে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। এদিকে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার জামিয়া খাতামুন্নাবিয়িন মাদ্রাসা থেকে হারিস চৌধুরীর লাশ উত্তোলন করা হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাসেল ইসলাম নূর সহ ঢাকা জেলা পুলিশের ক্রাইম সিন ইউনিট, সিআইডি ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা এবং হারিস চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দুটি আবেদনই আমাদের অ্যালাউ করেন এবং অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয় এবং এছাড়াও আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়।